কি মাছ উঠতেছে চাচা? এটাতে পুঁটি মাছ উঠতেছে। এই দেখেন জলাশয় থেকে মাছ ধরছে। এই দেখতে পাচ্ছেন আমরা জলাশয়ের মাঝখান দিয়ে ঘুরছি। Hello guys, assalamu alaikum. Myself Abu Bakr Siddiq and welcome to my channel AB Siddiq Vlogs 20. Another watching another a brand new vlog. So right now আজকে আমরা বাসা থেকে বের হব। চলেন কোথাও থেকে ঘুরে আসি। আমরা আজকে যাব সারিঘাট। আমি ফার্স্ট টাইম আমি যাচ্ছি। অনেকের মুখে শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর, সেজন্য ভাবলাম আজকে আমরা সেখানে যে একটু ঘুরে আসি এবং আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন। এবং এটি অবস্থিত হাসনাবাদ হয়ে দোলসরে যে রাস্তা গিয়েছে সেখানকার বসুন্ধরা আবাসিক এলাকার এটি অবস্থিত। আপনারা চাইলে এই জায়গাতে আপনারা ঘুরতে যেতে পারেন ফ্যামিলি সহকারে, আপনাদের খুবই ভালো লাগবে। যারা ভিডিওতে দেখছেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লেটস স্টার্ট দ্য ভ্লগ। আমরা আজকে চলে আসছি সারিঘাটে। চলেন আপনাদের কাছে আমরা দেখাবো এই সারিঘাট জায়গাটা কেমন। এই প্রথম আমি আসলাম। আমরা এখন একটি বোট ভাড়া করার জন্য যাচ্ছি। দেখেন দর্শক, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগছে ওয়েদারটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি একটি ঝুলন্ত ব্রিজ, যার মাধ্যমে আমরা ওই ক্যাফেতে যেতে পারবো, কিন্তু আজকে ক্যাফেটি বন্ধ। এবং দেখতে পাচ্ছেন এই সেই লেক, এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, অনেক ভালো লাগবে। এই হচ্ছে সেই সারিঘাটের লেক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আজকে মেঘলা ছিল, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, খুবই অসাধারণ লাগছে ওয়েদারটা। আমরা আজকে এই প্রথম চলে আসলাম এই জায়গাতে। দর্শক, এটি হচ্ছে আমাদের নৌকা। আমরা এই নৌকা দিয়ে আজকে এই সারিঘাটটি আমরা আজকে ঘুরে দেখব। চলেন যাওয়া যাক। এটি হচ্ছে আমাদের নৌকা, এটি দিয়ে আজকে আমরা ঘুরবো। 1 ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছি। দেখতে পাচ্ছেন ওই পারের দৃশ্যগুলো, দেখেন, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে। আমরা এই গন্ডগোলের পর এবং এই সরকার পদত্যাগ করার পর এই প্রথম আমরা বাসা থেকে বের হয়েছি এবং আমরা এই কোটা সংস্কার আন্দোলনের জন্য আমরা বাসায় ছিলাম। অনেক দিন বাসা থেকে বের হতে পারিনি, আজকে আমরা বের হয়েছি এবং আপনাদেরকে এই জায়গাটিতে আজকে ভিজিট করার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম, আমিও আসলাম। এখন আমার বড় ভাই নৌকাতে উঠছে। হচ্ছে আমাদের নৌকা, আমরা চলেন উঠি। আমরা উঠছি। দর্শক, আমরা এখন নৌকাতে উঠে পড়লাম। এখন আমরা এই সারিঘাটটি আমরা ঘুরে দেখব। প্রচন্ড বাতাস, অসাধারণ লাগছে আজকের দিনটা। এই দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরছে নৌকা দিয়ে। আপনারা চাইলে এখানে এসে নৌকা দিয়ে ঘুরতে পারেন। এখন আজান চলছে, আজানের পর কথা বলবো। আজকে আমরা এমন সময় এসেছি, আসলে এখানকার রেস্টুরেন্টগুলো বন্ধ। এখানে একটি ক্যাফে আছে, সেটাও বন্ধ। সেখানে যেতে পারলে অবশ্য অনেক ভালো একটা ভিউ নিতে পারতাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই দেখেন জলাশয় থেকে মাছ ধরছে।
প্রচন্ড রোদ। চাচা পানিটা আরো বেশি। কিছুক্ষণ আগে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন আবার রৌদ্র উঠে গেল। শ্রাবণ মাসে পানি হলুদ হয়ে যায়, এই পানি নেই। আজ কয়টা পাইছেন? কাল তো অনেক টোটাল লাগবে। পাইছেন? কি মাছ উঠতেছে চাচা? এটাতে পুঁটি মাছ উঠতেছে, ওই যে হুইল দেয়া। এখন আমাদের নৌকা ঘোরাচ্ছে, এখন আমরা ওই দিকে যাব। সামনে দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজের মতো দেখা যাচ্ছে। এটি আসলে ওই যে ওখানে একটি ক্যাফে আছে, এই ঝুলন্ত ব্রিজ দিয়ে ক্যাফেতে যেতে হয়। আসলে ক্যাফেটা বন্ধ, সে কারণে আমরা যেতে পারছি না। ভাই কেমন লাগছে? দেখছেন আমার ভাই পাও ভিজাচ্ছে। ফিলিংসটা কেমন? আসলে জায়গাটা অসাধারণ। আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না। অবশ্যই আপনাদের রিকমেন্ড থাকবে, আপনারা অবশ্যই আসবেন। এই মতো একটি নৌকা নিয়ে আপনারা এই লেকের পাড়টা একটু ঘুরবেন। যে বাতাস, অসাধারণ লাগছে। আমরা এখন নৌকা থেকে নেমে গেছি, এখন ওই পার থেকে এই পারে আসলাম। নৌকা দিয়ে রোড দিয়েও আসা যায়, আমরা নৌকা দিয়ে আসলাম। দেখি এখানে কি করা যায়, এখানে একটু ঘুরবো। আসেন যাওয়া যাক। প্রচন্ড রোদ। গাইস আমরা এখন এই রাইডটাতে উঠবো, আপনাদেরকে দেখাবো। ম্যানুয়াল গাইস আমরা এখন চলে এসেছি চাপড়ি খাওয়ার জন্য। এখন আমরা চাপড়ি খাবো, চলেন। এই সেই ডিমের চাপড়ি দেখতে পাচ্ছেন, এই আমাদের চাপড়ির প্লেট দেখতে পাচ্ছেন। এখানে কি কি ভর্তা আছে? সবুজটা মনে হয় ধনিয়া পাতা, লালটা এটা 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 দেখতে পাচ্ছেন। 6 পদের ভর্তা দিয়ে আপনারা চাপড়ি খেতে পারেন। গাইস এটা হচ্ছে সেই ডিমের চাপড়ি, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এখানে এসে ডিমের চাপড়িটা ট্রাই করতে পারেন। দর্শক আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।